ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে ফের অভিনেতাকে তলব করা হয়েছে। ইডির কাছে মেল করে সময় চান ঋতুপর্ণা এবং আজ ফের ঋতুপর্ণাকে নোটিশ পাঠালো ইডি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে ইডি তলব করেছে রেশন দুর্নীতিকাণ্ডে এবং তিনি মেল করে তিনি দেশের বাইরে ছিলেন, তাই ইমেল করে কিছুটা সময় চেয়েছিলেন এবং আজ ফের তাকে নোটিশ পাঠিয়েছে ইডি। আর এবার যে ছবিটা দেখাবো সেই ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন। এটা কি কোনো আইসিডিএস কেন্দ্র নাকি অন্য কিছু? পোড়ো বাড়ি, দেখুন ঝোপ জঙ্গলে ঘেরা একটা বাড়ি, এখানে আইসিডিএস কেন্দ্র চলে। এখানেই বাচ্চাদের পাঠাতে বাধ্য হন বাবা মা। বৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে জল পড়ে আর দেয়ালের অবস্থা দেখুন, চাঙড় ভেঙে পড়ে যে কোনো সময়, দেয়ালে ফাটল ধরেছে। জরাজীর্ণ এই আইসিডিএস কেন্দ্রেই শিশুদের পঠন পাঠন চলছে, মিড ডে মিলের রান্নাও হচ্ছে। এই ছবি বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কথা বলবো আমাদের প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই আইসিডিএস কেন্দ্রে পাঠাচ্ছেন বাবা মায়েরা তাদের শিশুদের, কিভাবে? এটা তো প্রাণ হাতে করে আসছে শিশুরা। একদম মিমি, তুমি যেমনটা বলেছো, জরাজীর্ণ অবস্থা কিন্তু আইসিডিএস সেন্টারে। ঘটনাটি যেটা ঘটে রয়েছে সেটা হচ্ছে বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের 277 নম্বর আইসিডিএস সেন্টারে। 77 নম্বর আইসিডিএস সেন্টারে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই সেন্টার এবং যেখানে দেখা যাচ্ছে টিনের চাল কিন্তু ঝাঁঝরা হয়ে গিয়েছে শিল পড়ে এবং তার পাশাপাশি যে চাঙড় তা খসে পড়ছে, দেওয়ালে ফাটল ধরেছে, নিচের মেঝে যে প্লাস্টার করা ছিল সেটাও ফেটে গিয়েছে। জল, বৃষ্টির জল সেখানে জমে যায় এবং আইসিডিএস সেন্টারে চত্বর যে রয়েছে জঙ্গলে ভরে গিয়েছে। যে কোনো মুহূর্তে পোকামাকড় ঢুকে যায় সেই ক্লাসরুমে এবং এই ভয়ে অভিভাবকেরা সেখানে তাদের যে বাচ্চাদের সেখানে পাঠাতে ভয় পাচ্ছেন, কারণ এই আইসিডিএস সেন্টারে যে বেহাল দশা রয়েছে, এই আইসিডিএস সেন্টারের উপরে 75 জন শিশু কিন্তু নির্ভর করে থাকে। আর এই যে জরাজীর্ণ অবস্থা তা স্বীকার করে নিয়েছে সেখানে যে কর্মী রয়েছে আইসিডিএস সেন্টারে, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা রয়েছে এবং প্রশাসনের বিডিও এবং সিডিপিওকে বিষয়টি জানানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন করা হলেও সেখানে কিন্তু কোন রকম পদক্ষেপ নেয়নি প্রশাসনের তরফ থেকে। আর যাতে সঙ্গে থাকো, আমরা একবার শুনি অভিভাবকরা কি বলছেন, আইসিডিএস কর্মীরাই বা কি বলছেন। খুবই খারাপ, জল পড়েছে আর দোয়াল ভাঙি গেছে, টিনে ফুটো হয়ে গেছে। সেন্টার তাড়াতাড়ি ছুটি করে দিয়ে যায়। দোয়াল তো আকারে সব ভাঙি ভাঙি পড়েছে। ভালোটা চাই, ঘরটা হোক ভালো। অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেক বাড়ি বর্ষার সময় জল ঢুকে যায়, যখন জল ঢুকে যায় তখন তো বাচ্চা আমি বসাতে পারি না, পড়াতেও পারি না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একই ঘরে পড়ানোও হয় রান্নাও করা হয়। আমি বাচ্চাদের বসাতেই তো ভয় পাই, যখন তখন এই দেয়ালটা যদি ভেঙে পড়ে কোনো বাচ্চার গায়ে, তাহলে আমি কি করবো তখন? রকি, এই তো হাল, মানে আইসিডিএস কর্মী তিনি নিজেই অভিযোগ করছে যে বাচ্চাদের বসাতেই তিনি ভয় পাচ্ছেন, পড়াশোনা তো দূরের কথা। প্রশাসন কি বলছে, পঞ্চায়েত কি বলছে এরপর? দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার সঙ্গে কথা বলতে চাই এবং তিনি এক প্রকারে কিন্তু স্বীকার করে নেন যে দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টারে বেহাল দশা রয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে, বিডিও তরফ থেকে কিন্তু সেখানে পরিদর্শন করে গেছেন। এমনকি সিডিপিও যেটা জানিয়েছেন, ক্যামেরার সামনে কোনো কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং ফান্ড এলেই সেখানে কিন্তু কাজ করা হবে। যদিও এলাকার মানুষ কিন্তু রীতিমতো ভয় দেওয়াল খসে পড়ে, আর তারা চাইছেন অতি শীঘ্রই যেন এই আইসিডিএস সেন্টারকে মেরামতি করা হয় এবং কারণ যেহেতু পঠন পাঠন এখানে বন্ধ হয়ে যাচ্ছে এই জরাজীর্ণ অবস্থা থাকার কারণে। মিমি, ধন্যবাদ রকি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্নও হয়ে গেছে, এবার এজেন্সি কাল বাহানা করে এখনো পর্যন্ত কাজ করছে না। না আমি এজেন্সিকে চাপ দিতে পারি, না আমি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এটা অবশ্যই বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবকে দেখা উচিত, খুব দ্রুততার সঙ্গে যাতে এই কাজটুকু হয় এতটুকু আমি আশা রাখি। চা বাগানে আন্দোলনের জেরে ছাঁটাই। 1 বছর আগে আন্দোলনের জেরে ছাঁটাই 8 জন শ্রমিক। তাসাটি চা বাগানে ছাঁটাই করা হলো 8 জন শ্রমিককে। কাজ ফিরে পাওয়ার দাবিতে ধর্ণা অনশন শুরু করেছেন এই শ্রমিকরা। 8 জন শ্রমিক এবং তাদের পরিবার এই মুহূর্তে ধর্ণায় বসেছেন। কয়জনকে সাসপেন্ড করেছে? 8 জনকে করছে। গোটা বাগানের ভিতরে 8 জনেই মানে কোম্পানির একটা পাই গেল আমাদেরকে। আমরা নাকি বাগানের জন্য ডিস্টার্ব করতাম, ওই জন্য আমাদেরকে বাগান থেকে বের করে দিল।
কতদিন চলবে এই অনশন? এই অনশন আমাদের যতদিন ন্যায় যদি না পাই, যতদিন আমাদের যদি ইনসাফ না হয়, ততদিন কিন্তু এটা চলতেই থাকবে। দ্বিতীয় কথা হলো, আমাদের তো পেটটা তো মাইরে দিল, আমাদেরকে যদি সরকারের কাছে যেতে হলে কীভাবে যেতে হবে? যে কোনো একটা অন্যায় করবো, তারপরে তো যেতে হবে। আর এবার একটু আবহাওয়ার খবর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কারণ দক্ষিণে বেশ গরম, উত্তরে বর্ষা। আপাতত উত্তরেই থমকে রয়েছে বর্ষা, তাই গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে। কদিনে আরও তাপমাত্রা বাড়বে, ঠিক কি হবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? দক্ষিণের এই গরম, এই অস্বস্তি কাটতে আর কতদিন? দেখো, দক্ষিণে একদিকে যেমন পশ্চিমের জেলাগুলিতে যে পশ্চিমের হাওয়া, গরম হাওয়া আসছে, তেমনি একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। আর পূর্ব পশ্চিম অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। আর তার ফলেই যে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প হচ্ছে, একদিকে গরম হাওয়া, তাপমাত্রা বাড়ছে, আর অন্যদিকে প্রচুর জলীয় বাষ্প। তার ফলে খাতায় কলমে তো বর্ষা প্রবেশ করেছে, তাহলে কেন দক্ষিণবঙ্গের এই অবস্থা? বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং ইসলামপুরে থমকে আছে, প্রায় 7 দিন হলো সেখানেই থমকে আছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে উত্তরবঙ্গে একরকমের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গে একদম ভিন্ন আবহাওয়া। অর্থাৎ উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে তখন ঘামে ভিজে যাচ্ছে দক্ষিণবঙ্গ, এবং এই পরিস্থিতি আরো 7 দিন থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 7 দিন আগে বর্ষা দক্ষিণবঙ্গে আসার কোনো সম্ভাবনা নেই বলেই, কোনো অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ বিশ্বজিৎ। পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা? দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন পশ্চিমের খবর একটু নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত, রয়েছেন সরাসরি বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, বাঁকুড়ার ছবিটা ঠিক কি? গরম কেমন এখানে? দেখো, সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং তার পাশাপাশি কিন্তু একটা গুমোট গরম রয়েছে, যেটা বাঁকুড়ায় থাকে না, যেটা বাঁকুড়ার মানুষের কাছে অচেনা। কেননা বাঁকুড়ায় তীব্র গরম থাকে, রোদ ওঠে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লুই বইতে শুরু করে, মানুষজন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। মানুষজন এটা অভ্যস্ত, কিন্তু মানুষের কাছে এটা অভ্যস্ত নয় যে হিউমিডিটির পরিমাণ প্রচণ্ড পরিমাণ থাকবে। যেমন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 60% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে এবং সেই কারণে একটা গুমসানি গরম, যেটা ভ্যাপসা গরম বলা চলে, যেখানে ফ্যানের তলাতেও তুমি রেহাই পাচ্ছ না, আবার বাইরে বেরিয়ে তো রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই জন্য মানুষজন প্রচুর পরিমাণে জল খাচ্ছে, যাতে শরীরের যে অতিরিক্ত ঘাম সেটা বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জল যাতে শরীরে কোনো কম না হয় সেই কারণে জল খাচ্ছে। এবং রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন তারাও কিন্তু ঠান্ডা পানীয় দোকান, ফলের রস যেসব জায়গাতে পাওয়া যাচ্ছে সেই সব দোকানে ভিড় করছেন এবং মানুষজন চাইছেন এই আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এবং একটা বৃষ্টি, প্রতিদিনই অবশ্য নিয়ম করে বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলাটা খুব ভালো আরামদায়ক আবহাওয়া, কিন্তু সকাল থেকে উঠলেই কিন্তু সেই একই ধরনের গুমোট গরম এবং কড়া রোদ, এই দুটো মিলিয়ে কিন্তু অর্থাৎ বাঁকুড়ায় যে ছবি দেখা যাচ্ছে, রাতে একটু মনোরম ওয়েদার হলেও গরম একটু কমলেও সকাল থেকে আবার যেই কে সেই ভ্যাপসা গরম। পুরুলিয়ার ছবিটা ঠিক কি? ইন্দ্রজিতের থেকে জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, দেখো মিমি, পুরুলিয়ার ছবিটা একেবারেই উল্টো। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে একেবারেই 4 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমেছিল, কিন্তু আবার নতুন করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং একেবারে 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, এবং ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম, এবং একেবারে এই গরমে নাজেহাল জেলার মানুষ। তার কারণ বৃষ্টি না হলে এই গরম থেকে একেবারেই রেহাই নেই। বেলা বাড়তেই তুমি দেখছো যে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে, সকাল থেকেই একেবারে চড়া রোদ রয়েছে এবং গরমের ঠিক যেমন ছবি হয় ঠিক তেমনি রয়েছে জেলা জুড়ে। একই রকম গরমে কার্যত নাজেহাল জেলার মানুষ। একেবারেই জেলার মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি হবে, এবং এই বৃষ্টি না হলে এই যে প্যাচপ্যাচানি গরম বা ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে না জেলার মানুষ। তাই সাধারণত জেলার মানুষ এটাই চাইছে যে একটা বৃষ্টি হোক, আরো নতুন করে বৃষ্টি হলে। যখন দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো একটু বৃষ্টি চাইছে, চাতক পাখির মতন বৃষ্টির অপেক্ষায় রয়েছে, তখন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিতে ভাসছে। উত্তরে বর্ষা, সকাল থেকে আজ মালদায় বৃষ্টি। দেখুন এই ছবি ধরা পড়েছে মালদায়। সকাল থেকেই মালদায় শুরু হয়েছে বৃষ্টি। উত্তরে বর্ষা, উত্তরেই থমকে রয়েছে বর্ষা, যে কারণে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলি। আর উত্তরের ছবিটা দেখুন, মালদা ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেখানে।